19 যুব ফাউন্ডেশন সামাজিক সংগঠন। এই সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আবারও হাজির হয়ে গেলাম আমি অরণ্য আরিফ 19 যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের মাঝে। আজকে আমরা যাচ্ছি আমাদের রৌমারী থানার বাগুয়ারচর গ্রামের একটি বাড়িতে, যেখানে একজন মানুষ মুমূর্ষু অবস্থায় বিনা চিকিৎসায় দিন কাটাচ্ছে। আর্থিক অসচ্ছলতার কারণে ঠিকমতো তার চিকিৎসা করতে পারছে না। আমরা আজকে সেখানে গিয়ে চেষ্টা করব আমাদের সংগঠনের পক্ষ থেকে তার পাশে দাঁড়াতে। ইনশাল্লাহ সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা যে 19 যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আজকে আসছি আপনাদের এখানে, যাই হোক যা আমাদের সামর্থ্যে যা আছে সেটুকু দেওয়ার জন্যে। তো এখন আসলে অবস্থা তো খুব গুরুতর, আর্থিক অভাবরণ অনেকেরই থাকে। তো আসলে অনেক কিছু সাধ্য হয়ে ওঠে না। আমাদের সামর্থ্য যতটুকু আছে আমরা চেষ্টা করতেছি দিয়ে যাওয়ার জন্যে। তো আসলে আপনাদের পরিকল্পনা কি, যে কিভাবে কি মানে চিকিৎসা কি বাইরে নিয়ে যাওয়ার কোনো প্ল্যান করছেন? কোন জায়গায় নিয়ে যেতে চাইছেন? রংপুরে। কবে নিয়ে যেতে চাইছেন? আপনাদের যাওয়ার পরিকল্পনা রবিবার। যাই হোক, সেখানে একটা জায়গায় গেলে তো অনেক আর্থিক খরচ আছে, তাই না? এখন আমাদের সামর্থ্য যতটুকু আছে আমরা দিতেছি, আর বাদ বাকি হয়তো আপনাদেরই হয়তো মেনটেন করা লাগবে, কিংবা আত্মীয় স্বজন যদি থাকে কেউ, তাহলে তাদের কাছেও যদি একটু বলা যায়, তারা যদি কিছু হেল্প করে সেটাও ভালো। এখন যেটা সেটা কথা হলো, ওনার তো ডায়াবেটিস আছে, তাই না? তো যাই হোক, ডায়াবেটিস থাকলে কিন্তু মানে ডায়াবেটিস থেকে অনেক প্রকার সমস্যা হয়ে দাঁড়ায়। সেই সূত্রে হচ্ছে আপনাদের অনেক কিছু ডিসিপ্লিন মেনে চলতে হবে। যেমন হচ্ছে খাবার, ডায়াবেটিসের রুলস অনেক। ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হলে খাবার দাবার অনেক মেনটেন করা লাগবে। চিকিৎসার পাশাপাশি এগুলা রুলস যদি মেনটেন না করেন, ডায়াবেটিস কন্ট্রোলে আসবো না। কালকে যখন আসছিলাম তখন আমি শুনলাম যে ডায়াবেটিস নাকি 28 পয়েন্ট হয়ে গেছে। 28 পয়েন্ট ডায়াবেটিস মানে অনেক ভয়াবহ একটা কিছু। শারীরিক অবস্থা এই জন্যে আরও এত অবনতি হয়েছে। তো এগুলা ডিসিপ্লিন মেনে চলার চেষ্টা করবেন, এটুকুই আর কি। আর যেহেতু আপনারা সামনে হচ্ছে ডিসিশন নিয়েছেন বাইরে নিয়ে যাবেন রংপুরের দিকে, তো আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা যেখানে সম্ভব একটু ভালো চিকিৎসা দেওয়া যায় সেটা চেষ্টা করেন, যাতে অতি দ্রুত হচ্ছে সুস্থ হয়ে যায়। ঠিক আছে? যাই হোক, আপনারা দেখলেন এই অসহায় লোকটির সিচুয়েশন। সৃষ্টিকর্তা আসলে কাকে কোন অবস্থায় রাখে বলা বড়ই মুশকিল, সবই উপরওয়ালার ইচ্ছা। আপনারা সবাই এই অসুস্থ লোকটির জন্য দোয়া করবেন, যাতে সে অতি দ্রুত সুস্থ হয়ে ওঠে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যদি কেউ এই দুরবস্থায় থাকা মানুষটিকে, অভাবী মানুষটিকে যদি কেউ সাহায্য করতে চান, তাহলে আমি স্ক্রিনে একটা বিকাশ নাম্বার দিয়ে দেব তাদের। আপনারা চাইলে সেই বিকাশে তাদেরকে সাহায্য করতে পারবেন। আপনি যদি সাহায্য করতে চান তাহলে আমাদেরকে জানালেও হবে। 19 যুব ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দদের জন্য আপনারা মন ভরে দোয়া করবেন, যাতে আমরা এভাবেই গরিব, অসহায়, দুস্থ, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পারি। ধন্যবাদ সবাইকে। আজকের মতো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।